আজ আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। নারকেলের দুধ ছাড়াই আমি বানাবো, আর কিভাবে বানাচ্ছি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। নমস্কার, বাঙালি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমার আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? আমিও বেশ ভালো আছি। বাকি সব রান্নাবান্নার সাথে সাথে আজকে বানাবো আমি চিংড়ি মাছ। দেখো, ফ্রিজ থেকে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে বার করে ধুয়ে আমি রেডি করে নিয়েছি। চিংড়ি মাছের সাইজটা খুব ছোটও না, খুব একটা বড়ও না, দেখতেই পাচ্ছ পুরো রেডি করে নিয়েছি। তার মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি চিংড়ি মাছের খোসাটা ফেলে দিইনি, তাতে ভাজার সময় দেখতেও ভালো লাগে, খাওয়ার সময় ছাড়িয়ে খেতে বেশ ভালোই লাগে। তার মধ্যে দিয়ে দিলাম, দেখো, মিক্সির জারের মধ্যে 2 রকম সর্ষে, কাঁচা লঙ্কা, বেশ কয়েকটা কাজু বাদাম, দিয়ে দিলাম 2 চামচের মতো দই, দুটো শুকনো লঙ্কা আর একটু পরিমাণ মতো লবণ। আর দেখে নাও আমার রান্না করতে কী কী উপকরণ লাগছে। আমি নিয়ে নিয়েছিলাম ওইদিকে দুধটাকে আমি একটু গরম করে রেখে দিয়েছি। তারপরে কড়াই বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। তারপরে একে একে চিংড়ি মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে বেশি আমি চিংড়ি মাছটাকে ভাজবো না, একদম খুব একটা বেশি নর্মালভাবে ভাজবো। দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলোকে একটু দেওয়ার মাত্রই চিংড়ি মাছে পুরো লাল হয়ে গেল, কিন্তু একদম লাল করে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব না, অল্প একটু ভেজে আমি চিংড়ি মাছগুলোকে দেখো তুলে নিচ্ছি। তোমরা কে কীভাবে চিংড়ি মাছ বাড়িতে বানাও সেটা আমাকে কমেন্ট করে জানিও। আমি এমনি লিকুইড দুধ দিয়েও কোনো দিন বানিয়েছি, আবার যদি লিকুইড দুধ হাতের কাছে না থাকে তাহলে আমি আমুলের পাউডার দুধ দিয়েও আমি এই চিংড়ি মাছের মালাইকারিটা বানাই। সেটাও খেতে খুব একটা খারাপ হয় না, একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতেই পারো। আমি আজকে কিভাবে বানাচ্ছি সেটা একবার দেখে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে, খারাপ লাগবে না। আমি পরে যেগুলো মাছগুলো ছিল সেইগুলোকে দেখো আমি আবারও দিয়ে দিলাম, দিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি। সবগুলো যখন ভাজা হয়ে গেছে সেই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পরিমাণ মতো কালো জিরে। সেইগুলোকে দেওয়ার পরে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার কালারের জন্য দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর লবণ যেহেতু আমি পেস্টের সময় দিয়েছিলাম, সেটা লবণটা একটু বুঝে দিতে হবে। তারপরে দেখো আমি ভালোভাবে কষাচ্ছি। যদি আমি এটা শুধু সর্ষের পেস্ট দিয়ে করতাম তাহলে বেশি করে কষাতাম না, তাদের তেতো হয়ে যাওয়ার চান্স ছিল। আমি যেহেতু টক দই, কাজু বাদাম এইসব দিয়েছি, সেই জন্য আমি ভালোভাবে কষাচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। তেল ছাড়া যখন হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুধ বলতে লিকুইড দুধ আমি গরম করে রেখেছিলাম, সেই দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে আমুল দুধও দিতে পারো। সেটা দেওয়ার পরে দেখতে পাচ্ছ আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। আমি এখানে একটু ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবো, মালাইকারি বলেছি কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি রেখেছি। তারপরে দিয়ে দিলাম বেশ কয়েকটা পরিমাণে কাঁচা লঙ্কা, ওপর থেকে একটু সর্ষের তেল, আর নামানোর আগে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে ঘি দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। আমার এই ভিডিওটা কেমন লাগলো আর আমি একদম ঠিকভাবে বানাতে পেরেছি কিনা সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। তোমরা কে কীভাবে বানাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার ভিডিওটা দেখতে থেকো।